2025 SLST 9, 10, 11, 12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। মেডিকেল টেস্ট শুরু হয়ে গেল, তোমার কবে, কিভাবে জানতে পারবে তোমার শুরু হয়েছে কিনা? নোটিশটা কোথায় দেখতে পাবে? নামের তালিকাটা কোথায় পাবে? কি কি টেস্ট করতে হবে, কোথা থেকে এই টেস্টগুলো করতে হবে, কোথায় জমা দিতে হবে, ডিটেলসে বলছি এই ভিডিওতে। আর জোনাল মেডিকেল বোর্ড কোথায়, তোমার কোথায়, তোমাকে কোথায় যেতে হবে, সব পেয়ে যাবে এই ভিডিওতে। এটা নোটিশ, আমি তোমাদের এটা নোটিশ দিয়েছে, নামের তালিকা দিয়েছে কাদেরকে যেতে হবে। তো একটা কথা আমি বলে রাখছি, সবার আগে তোমাকে জানতে হবে জোনাল মেডিকেল বোর্ড কোনগুলো। আমি ডিটেলস প্রত্যেকটা আপডেট এখানে আমি তোমাদের দিচ্ছি, কোথায় নোটিশটা কোথায় পাবে, ডিটেলস এই যে নোটিশ দিয়েছে, ঠিক আছে, তো কোথায় সব আমি বলছি, প্রত্যেকটা জিনিস আগে বিষয়টা আগে বলে। এই ভিডিওটা কিন্তু 9, 10, 11 সবার জন্য, যাদের যাদের যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়েছে নামের তালিকা দিয়ে, তাদেরই আগের প্রসেস এই ভেরিফিকেশন, তাদের মানে মেডিকেল টেস্ট শুরু হয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্ট 11, 12 প্লাস 9, 10 এইভাবেই কিন্তু প্রসেসটা চলবে, ঠিক আছে। প্রসেস শুরু হয়ে গেছে, নামের তালিকা দিয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি কবে যেতে হবে, এটা আমি দেখাচ্ছি কবে যেতে হবে, কাদের যেতে হবে। আমি তোমাদের আগে তোমাকে জানতে হবে যে কোথায় কোথায় হবে, সেটা আগে তোমাকে জানতে হবে। জোনাল মেডিকেল বোর্ডগুলো আগে তোমরা দেখে নাও। এই স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 টিচারদের কোথায় হবে, কোথায় যেতে হবে, আগে এই তালিকাটা আগে তোমাকে জানতে হবে। যারা স্কুল ডিস্ট্রিক্ট ভিত্তিক জোনাল মেডিকেল বোর্ড, স্কুল ডিস্ট্রিক্ট ভিত্তিক মানে তুমি যেখানে স্কুল নেবে সেই অনুযায়ী তোমার জোনাল মেডিকেল বোর্ড। বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কটা ডিস্ট্রিক্ট নিয়ে এখানে যারা স্কুল নেবে তাদের হবে এই ঠিকানায়, ঠিক আছে। এটা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ, ক্লিয়ার। নেক্সট হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের এই জোনে মেডিকেল বোর্ড, এই জোনে মেডিকেল টেস্ট হবে, ক্লিয়ার। নেক্সট আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, এই ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের হচ্ছে মেডিকেল টেস্ট হবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, ক্লিয়ার। নেক্সট হবে তোমাদের কলকাতা, সাউথ 24 পরগনা, এখানে যারা স্কুল নেবে তাদের হবে এখানে মেডিকেল টেস্ট। নেক্সট হাওড়া, হুগলি, এখানে যারা স্কুল নেবে তাদের মেডিকেল টেস্ট হবে এখানে, ক্লিয়ার। নেক্সট নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, এখানে যারা স্কুল নেবে, এই ডিস্ট্রিক্টে যারা স্কুল নেবে তাদের মেডিকেল টেস্ট হবে এই ঠিকানায়, আরজিকর, ক্লিয়ার। আর হাওড়া, হুগলি হচ্ছে মেডিকেল কলেজ কোনটা, এটা হচ্ছে তোমার হ্যাঁ কলকাতা, এটা ঠিক আছে। তো এই ঠিকানায় হচ্ছে এই কটা 6টা জোনাল মেডিকেল বোর্ড হচ্ছে, 6টা জোনাল মেডিকেল বোর্ডেই 9, 10, 11, 12 সমস্ত টিচারদের মেডিকেল টেস্ট হবে, এখানে তোমাদের রিপোর্টগুলো জমা দিতে লাগবে, ক্লিয়ার বিষয়টা। তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবো, কার কোথায় যেতে হবে, কার কোথায় স্কুল, সেভাবে তোমরা জেনে নেবে। এই তালিকাটা স্ক্রিনশট নিয়ে নেবে বা আমার ভিডিওটা শেয়ার করে রেখে দাও, ঠিক আছে। এবার আসি নোটিশটা কিভাবে দেখতে। এই যে নোটিশটা এখানে দিয়েছে, নামের তালিকাটা, এই যে এখানে নামের তালিকা দিয়েছে, এই নোটিশটা কোথায় পাওয়া যাবে? একটা কথা মনে রাখবে, এই টেস্টগুলো করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত জোনাল মেডিকেল বোর্ডে চিঠি দিয়েছে। এই ভিডিওটা আমি কিন্তু সবার আগে করেছিলাম, বলে দিয়েছিলাম যে প্রসেস কিন্তু শুরু হয়ে গেল, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে, তোমাদের শুরু হয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু সমস্ত এই মেডিকেল বোর্ডের নোটিশ পাঠিয়ে দিয়েছে যাদের যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এই পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য কমপ্লিট, তাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে, কারণ এটা প্রসেস শুরু করে দিয়ে এই ভিডিওটা আমি আগে দিয়েছিলাম। তারপরেই কিন্তু এই নোটিশটা আসলো এরকম নোটিশ দেখতে পাওয়া গেল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাজ কিন্তু শুরু করে দিল, মেডিকেল বোর্ডগুলো কাজ শুরু করে দিয়েছে। যেহেতু অনেক টিচার, পুরো প্রসেস কমপ্লিট করতে হবে, টার্গেট আছে 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তো প্রতিদিনই মোটামুটি আপডেট তোমরা পাবে। এবার বিষয় হলো তোমরা কীভাবে জানবে। দেখো, চাকরি তুমি পেয়েছো, টার্গেট তোমাকে অ্যালার্ট থাকতে হবে, তোমাকে বাড়িতে এসে বলে যাবে না যে তুমি আসো, ঠিক আছে, দায়িত্ব তোমার। যেমন এখন এসএসসি কাউন্সেলিং হচ্ছে, ভেরিফিকেশন 9, 10 হচ্ছে, তুমি যদি না যাও তো এসএসসির কী আছে, যাবে না, চাকরি নেবে না, অ্যাবসেন্ট করে দেবে, ব্যাস হয়ে গেল, ক্লিয়ার। তো যারা চাকরি পেয়েছো নিজের দায়িত্বে যেতে হবে, শুধু এমন নয় যে এবারই শুধু তোমাকে প্রথম নিজে থেকেই যেতে হবে, এটা প্রতিবারই নিয়ম। 2016 তো মেডিকেল টেস্ট যখন হয়েছিল নিজেদেরকে যেতে হয়েছিল। হ্যাঁ, এবার বিষয় যে নোটিশটা কোথায় পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। নোটিশ সমস্ত জোনাল মেডিকেল বোর্ড কিন্তু
তোমার অনলাইনে নোটিশ দেয় না, অনলাইনে নোটিশ দেয় না। ওরা নিজেদের ওখানে কারণ ওরা সারাদিন চিকিৎসা করে, ঠিক আছে, ওদের কাজ তো হচ্ছে চিকিৎসা করার, তো ওরা এই দায়িত্বগুলো নেয়, পাশাপাশি যেহেতু রিকোয়েস্ট করে এগুলো কাজগুলো করে। সরকারি যারা চাকরি করে তাদের মেডিকেল টিম গঠন করে মানে মেডিকেলের ব্যাপারটা ওরা কাজটা করে দেয়, ঠিক আছে। তো এদের অ্যাকচুয়ালি তো কাজ তো এদের ডাক্তারি মানে মানুষকে পরিষেবা দেওয়া, ঠিক আছে। তো এবার নোটিশটা কিছু নোটিশ হচ্ছে ওরা দিয়ে দেয়, আমি যেমন দেখাবো তোমাকে, দেখো এটা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ, এখানে নোটিশ দিয়েছে, যে নোটিশটা আমি তোমাদের দেখালাম এই নোটিশটা এখানকার। অনেকে তোমরা জানতে চেয়েছিলে নোটিশটা কোথায়, আমি তোমাদের বলেছিলাম যে জোনাল মেডিকেল বোর্ডগুলোর সাইট ভিজিট করো বা ওখানে গিয়ে তোমরা খোঁজ করো, পেয়ে যাবে। এই দেখো নোটিশটা দেখো, জোনাল মেডিকেল বোর্ড। আমি এটা তোমাদের এখানে ডিটেলস দেখাচ্ছি না, কারণ এর আগে আমি ডিটেলস দেখিয়েছিলাম, ভিডিওটা সমস্যা হয়েছিল যেহেতু সমস্ত ফোন নাম্বার, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস এটা ইউটিউব অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। তাই তার জন্য আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, ঠিক আছে। তো যেহেতু ফোন নাম্বার দেওয়া থাকে তো ইউটিউব হচ্ছে সেটাকে মানে পার্সোনাল ইসের জন্য ওটা নেয় না, ঠিক আছে। তো আমি এই জন্য আমি এই ভিডিওটাতে তোমাকে এখানে ক্লিক করে দেখাতে পারবো না, যে দেখালেই আবার ওইটাই চলে আসবে। তো আমি ওই জন্য কেটে ছেটে দিয়েছি নাম, মানে রোল, ফোন নাম্বারগুলো বা বাড়ির ঠিকানাগুলো কেটে দিয়েছি, ওই জন্য আমি ওটা দিয়েছি। এই যে মেডিকেল এক্সাম অ্যাসিস্ট্যান্ট টিচার পিজি, এটা অনলাইনে দিয়েছে। যে নোটিশটা তোমরা দেখছো এই নোটিশটাই হচ্ছে ওই নোটিশ। এখানে ক্লিক করলেই, ঠিক আছে, এই নোটিশটা, এটা অনলাইনে নোটিশ, এটা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ দিয়েছে। যে নোটিশটা তোমরা দেখছো, এই যে এই নোটিশটাই হচ্ছে ওর ভিতরে আছে। তো এখানে ওর ভিতরে, ওখানে যদি আমি ক্লিক করে সরাসরি তোমাকে আমি অনলাইন থেকে দেখাতাম ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু এখানে রোল নাম্বার, এখানে ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস সব ডিটেলস চলে আসে। তো ইউটিউব সেটা অ্যাকসেপ্ট করে না, এর আগে আমি দিয়েছিলাম, তো এটা ডিলিট করে দিয়েছে। ক্লিয়ার বিষয় হলো? তো বিষয় হলো এই যে একটা নোটিশ অনলাইনে পাওয়া গেছে, এবার সমস্ত নোটিশ কি অনলাইনে দেবে? কখনোই না, অনলাইনে সব নোটিশ দেয় না, ওরাও নোটিশ ওখানে টাঙিয়ে দেয়। 2016 নিজেদের কী বলে যে জোনাল মেডিকেল বোর্ডগুলো আছে ওখানে ওরা মানে নোটিশ টাঙিয়ে দেয়। তো এবার বিষয় হলো তোমাকে অ্যালার্ট থাকতে হবে, তোমাকে তো জানিয়ে দেওয়া হলো যে মেডিকেল টেস্ট হয়েছে, তোমাকে খোঁজ রাখতে হবে। বন্ধু বান্ধব বা ফোন করেও তুমি এদের ওয়েবসাইট, এদের কী বলে খোঁজ নিয়ে যেতে হবে যে মেডিকেল টেস্ট কি হ্যাঁ প্রসেস শুরু হয়ে গেছে, তার মানে ওরাও কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, বা নোটিশ না দিলেও হয়তো আজকে দেবে বা কালকে দেবে, এরকম, ঠিক আছে। খোঁজটা নিয়ে রাখতে হবে। তো আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। একটা নোটিশ আমি তোমাকে দেখালাম, বাকি যত জোনাল মেডিকেল বোর্ড রয়েছে যাদের কমপ্লিট হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, তাদেরকে এখানে খোঁজ রাখতে হবে। তো শুধু একটা নোটিশ, এবার তার মানে এটা শুধু এটা তো তোমার বাঁকুড়া, তাই বলে কি বাকি জোনাল মেডিকেল বোর্ড শুরু হয়নি? সেখানেও শুরু হয়েছে। খোঁজ নিয়ে দেখো, ওরা নোটিশ দিয়ে দিয়েছে, বা না দিলেও দেবে আজকে বা কালকে। ক্লিয়ার? এবার তুমি খোঁজটা কীভাবে নেবে সেটা তোমার ব্যাপার, যারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করেছো। তারপরে ধাপ হচ্ছে এটা। তো এরা যেভাবে হোক নোটিশ দিয়ে দিবে, এরা কখনো তোমার সাথে বাড়িতে যোগাযোগ করবে না, ঠিক আছে, করে না, আগেও করেনি, হ্যাঁ, সেটা তোমাকে জেনে নিতে হবে, সে যেভাবে হোক। তবে কেউ নোটিশ দেয় অনলাইনে, কেউ দেয় না, কেউ দেয়। এরা যেমন দিয়েছে, আবার কেউ দেয় না। খোঁজ নিয়ে দেখো, যে কোনোভাবে হোক ওরা নোটিশ দিয়েছে, ঠিক আছে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এটা আমি তোমাদের অ্যালার্ট করে দিয়ে দিলাম, নোটিশটা আমি দেখিয়ে দিলাম। অনেকে জানতে চেয়েছিলে কোথায় দিয়েছে, এই দেখো, ক্লিয়ার হয়ে গেলো এই বিষয়টা। এবার আসি যে এই যে টেস্টগুলো, এখানে আসি যে টেস্টগুলো, এই টেস্টগুলো নিয়ে এবার আলোচনা করা যাক। তাহলে এই প্রসেসটা কিন্তু শুধু এখন যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়েছে তাদের জন্য নয়, যাদের এখনও কাউন্সেলিং কমপ্লিট হয়নি বা হচ্ছে, বা 9, 10 পাস করেছো, পাস করেছো, তোমাদের ইন্টারভিউ হবে, চাকরি পাবে, তখনও কিন্তু তোমাদের এই প্রসেসটাই ফলো করতে হবে। তখনও আমি যেই কথাগুলো এখন বলছি এই কথাগুলো তোমাদের জন্য, এইভাবেই তোমাদেরকে আপডেট রাখতে হবে। কীভাবে? ধাপে ধাপে বললাম বিষয়টা। হয় নোটিশ চেক করতে হবে, নাহলে অনলাইন ওখানে গিয়ে বা কারো মাধ্যমে খোঁজ নিতে হবে যে শুরু হয়েছে কিনা, বা কাদের শুরু হয়েছে, নোটিশ দিয়েছে কিনা। ক্লিয়ার বিষয়টা? এবার আসি এখানে যে সমস্ত টেস্টগুলো বলেছে, এখানে যে নামের তালিকাটা দিয়েছে সেটা কিন্তু তোমার 7/4, ঠিক আছে, 7/4/2026 তারিখে 11টার সময় যেতে বলেছে। 7/4/2026 11 তারিখে যেতে বলেছে। এদের এই নামের তালিকা এখানে যাদের রয়েছে তাদের যেতে বলেছে। ক্লিয়ার? এবার হচ্ছে তোমার কী এই যে টেস্টগুলো কী করতে হবে, এখানে আরও তোমাদের যদি ডিটেলস জানার ইচ্ছে থাকে তোমরা জোনাল মেডিকেল বোর্ডে সরাসরি ফোন করে, কারণ এক একটা জোনাল মেডিকেল বোর্ড এক এক রকমের নিয়মে কিন্তু ওরা করে, তাই প্রত্যেকটা জোনাল মেডিকেল বোর্ডের সাথে সব কিছু মিলবে না, বারবার করে বলছি।
এক একটা জোনাল মেডিকেল বোর্ড, কারণ এক একটা জায়গায় ডাক্তার স্টাফ এক এক রকম, ওরা নিজেদের কিছু রুলস তৈরি করতে পারে। সবচেয়ে ভালো তোমরা নিজেরা খোঁজ নিয়ে ওদের কাছে যা কিছু তোমার জানার সরাসরি ফোন করে নেবে ওদেরকে, বা নিজে গিয়ে বন্ধু বান্ধবের মাধ্যমে খোঁজ করে তোমার যা যা জানার, কারণ টেস্টগুলো কিন্তু রিপোর্টগুলো ওরা জমা নেবে। কিন্তু অনেক মেডিকেল বোর্ড আছে যে বলে যে অনেক রকমই কথা বলে, যা যা দরকার মোট কথা তোমরা খোঁজ নিয়ে নেবে, ঠিক আছে। আমি এবার বলছি টেস্টগুলো কোথায় করতে হবে সেটা আমি বলবো তোমাদের। সঙ্গে কী কী টেস্ট করতে হবে সেটা দেখে নাও। রিপোর্ট অফ এক্স রে চেস্ট, পিএ ভিউ উইথ প্লেট, এক্সামিনেশন অফ ইউরিন REME, ব্লাড ফর TC DC ESR SB পার্সেন্ট র্যান্ডম ব্লাড সুগার, রিফ্লেকশন রিপোর্ট অফ বোথ আইস, ECG, আর এগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে। চালান কাটতে হবে, আর বাকি ডকুমেন্টস আর ডিটেলস দেখার জন্য এখানে ওয়েবসাইট থাকে। তাছাড়া প্রত্যেকটা জোনাল মেডিকেল বোর্ডে আমি যে ঠিকানাগুলো দেখালাম ওখানে গিয়ে তোমরা ইউটিউবে তোমার কী বলে গুগলে সার্চ করে ওদের অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে, খোঁজ নিয়ে নিতে পারো ডিটেলস, শুরু হয়েছে কি না, যত ইনকোয়ারি থাকে। আমি বারবার করে বলছি এক একটা জোনাল মেডিকেল বোর্ডে এক এক রকম রুলস তৈরি করে, ঠিক আছে। এবার বিষয় হলো এই টেস্টগুলো তুমি কোথায় করবে, ঠিক আছে। এখানে কোথাও বলেনি যে টেস্ট, এখানে কিন্তু টেস্টগুলো করে নিয়ে যেতে হবে, মানে রিপোর্টটা তোমাকে নিয়ে যেতে হবে, রিপোর্টগুলো করে নিয়ে যেতে হবে। এখানে সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এখানে যা যা আছে যেভাবে আছে সেভাবে নিয়ে যেতে হবে, রিপোর্ট সঙ্গে তোমার এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? এই তারিখের মধ্যে যার যেরকম যে সমস্ত জোনাল মেডিকেল যাদের যাদের পড়েছে বা ধাপে ধাপে পড়বে যেরকম তাদেরকে সেভাবে নিয়ে যেতে হবে। তো এখানে যেমন বলেছে 7/4/2026 11 তারিখে 11টার সময় যেতে বলেছে, ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলেছে। এবার এই টেস্টগুলো এখানে কোথাও বলেনি যে তুমি কোথায় করবে। এই টেস্টগুলো সাধারণত সরকারি হসপিটাল থেকে, যে কোনো সরকারি হসপিটাল থেকে তুমি করবে, যে কোনো। এবার বিষয় হলো প্রাইভেট হসপিটাল থেকে করা যাবে না, করতে পারো, অসুবিধা নেই। আবার ওরা যদি এক একটা, ওই যে বললাম এক একটা সরকারি হসপিটাল মানে এই মেডিকেল বোর্ডগুলো এক এক রকম রুলস তৈরি করে, ওরা জমা নিতেও পারে নাও নিতে পারে, নিলে ভালো, না নিলে আবার তোমাকে করাতে হবে। এমন নয় যে হ্যাঁ তুমি যদি না করো তাহলে তোমার আবার দেরি হবে, তোমার এরপরে ওরা আবার দেরিতে সময় দেবে, এরপরে তুমি কিন্তু জয়েনটাও দেরিতে করতে পারবে। এমন নয় যে তোমার চাকরি চলে যাবে। যতক্ষণ না তুমি এই মেডিকেল ব্যাপারটা কমপ্লিট করবে, মেডিকেল টেস্টের মানে এটা রিপোর্টটা তুমি জমা দেবে, যতক্ষণ না এর কাজটা কমপ্লিট হবে ততক্ষণ তুমি কিন্তু স্কুলে জয়েন করতে পারবে না। আর সে মধ্যশিক্ষা পর্ষদও কিন্তু তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেবে না, যাদের যাদের কমপ্লিট হবে তাদেরকে তোমার দেবে। ক্লিয়ার বিষয়টা? তো এবার বিষয় হলো ওই জন্য বললাম যে ভালো হয় 2016তেও হয়েছে, ভালো হয় যেটা তুমি সরকারি হসপিটাল, বাড়ির আশেপাশে প্রত্যেকটা সরকারি হসপিটাল আছে সেখান থেকে তুমি টেস্টগুলো করে নাও, ভালো হয়। কারণ সরকারি জায়গার সরকারি হসপিটালই একমাত্র একসেপ্ট করে, না হলে বাকিগুলো কী করে ওরা বেশি হ্যাজায়, এই টেস্টটা কেন এরকম, এই রিপোর্টটা কেন, ওটা খুদ ধরতেই পারে। কারণ তোমরা আশা করি ভেরিফিকেশনে গিয়ে দেখেছো কারো বেশি ডকুমেন্টস চেক হয়েছে, যা ছিল তার থেকেও বেশি, আবার কারো হয়তো যেগুলো ছিল সেগুলোই করেছে। তো এটা হতেই পারে, এক একজনকে এক এক রকম হতেই পারে। সেরকমই জোনাল মেডিকেল বোর্ডগুলো এরকম করে, এক একটা জোনাল মেডিকেল এক এক রকম, ঠিক আছে। কারণ স্টাফও আলাদা, সারাদিন ওরা ডাক্তারি পরিষেবা দেয়, ঠিক আছে। তাই ওরা কিন্তু তোমাকে বিভিন্ন রকমভাবে বলতে পারে যে না প্রাইভেটে আমরা দেখবো না, বলতেই পারে, আর করেও। আবার নেয় না যে তাই নেও। তো ভালো হবে যদি তুমি ভালো মনে করো আমার কোনো চাপ থাকবে না, তাহলে তুমি সরকারি হসপিটাল থেকে করো, কোনো চাপ থাকবে না, একসেপ্ট করে নেবে একবারই রিপোর্টগুলো। ক্লিয়ার? এটা এবার তোমার ব্যাপার। তারপরে যদি তোমার মনে হয় নেবে কি নেবে না সেটা তুমি সরাসরি, ওই জন্য বললাম যার যেখানে জোনাল মেডিকেল বোর্ড সেখানে ফোন করে নাও, ফোন করে বা নিজে যোগাযোগ করে নাও যে আমরা বাইরে থেকে করব, জমা নেবেন কি নেবেন না, ব্যাস সেটা বললেই হয়ে গেল। কিন্তু সবাই সরকারি হসপিটাল থেকে করে, বাকিটা তোমাদের ব্যাপার। এবার তারপরে যদি মনে হয় যে করব কি করব না সেটা তোমাকে জোনাল মেডিকেল বোর্ড থেকে খোঁজ নিয়ে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে সমস্ত রিপোর্টগুলো নিয়ে গিয়ে ওখানে জমা দিতে হবে, বাকি ওরা সার্টিফিকেট আরও অন্যান্য ডকুমেন্টস তোমাকে দিয়ে দিবে, তারপরেই কিন্তু তোমার কমপ্লিট হলো। তো এইভাবে মেডিকেল টেস্টগুলো কমপ্লিট হয়। বিষয়টা বুঝাতে পারলাম? এই প্রসেসটা সবাইকেই করতে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নেক্সট আপডেট অবশ্যই তোমরা পাবে।